সবাই তো মগ্ন পাওয়ার আশায়, তাই তো শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ। সহজ সরল জীবনে যোগ বিয়োগ গুণ ভাগ। প্রথমে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো, ইহাকে যোগ করা বলে। ঈশ্বরের সাথে যুক্ত হলেই তোমার ভেতরের সমস্ত মন্দ বা খারাপ অভ্যাসগুলি সব বিয়োগ বা বাতিল হয়ে যাবে, ইহাকে বিয়োগ করা বলে। এরপরেই তোমার চরিত্রের সব গুণগুলি অতিরঞ্জিত হইয়া উঠিবে, তুমি একজন গুণী ব্যক্তি পরিণত হবে। ততঃপর সবার মাঝে দাঁড়িয়ে তোমার গুণরাশিগুলো সবার মধ্যে ভাগ করে দাও, ইহাকে ভাগ করা বলে। আমাদের জীবন হওয়া উচিত আমাদের পূর্ব সাধক এবং মুনি ঋষিগণের মতন। ভগবান মহান কার্য করবার জন্য তোমাকেই চয়ন করতে চাইছে। সুখ বাইরে নয়, ভেতরেই অবস্থান করে। ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, এতে আত্মবল ক্ষীণ হয়। আমাদের মনে রাখতে হবে, চিত্রের পূজা নয়, চরিত্রের পূজারী হতে হবে। তাই তো বলি, যোগ দ্বারা শক্তি, জ্ঞান দ্বারা মুক্তি, প্রেম দ্বারা ভক্তি, আর সেবা দ্বারা শক্তি পাওয়া যায়। যোগেই জীবন, যোগেই হবে দিনের শুরু, যোগেই হবে শেষ। শরীরকে সুস্থ রাখতে এটাই ভালো বেশ। সব বয়সেই চলতে পারে এই যোগাসন, হাতে তুমি রাখতে পারো সময় কিছুক্ষণ। স্বাস্থ্যকর খাবার তুমি রাখো মেনুতে, পরিমিত জলপান করে নিও সাথে। দিনে দিনে বড় হচ্ছে ঔষধের থলি। শরীরকে সুস্থ রাখতে আসুন আমরা সবাই এ পথেই চলি। তবু এখনো মানুষের ভেতর ভয়, ভয়, শুধুই ভয়। না জীবন থেকে পলায়ন, না মৃত্যুর জন্য ভয়। মনে রাখবে, সাহস আমাদের পিতা, ক্ষমা আমাদেরই মাতা, শান্তি আমাদের পত্নী, সত্য আমাদের বন্ধু, দয়া আমাদের বোন, সংযম আমাদের ভাই, ভূমি আমাদের শয্যা, দিক আমাদেরই বস্ত্র, আর জ্ঞান সে তো আমাদের ভোজন। এমন আত্মীয় যে চৌকি মানুষের, তার আবার কিসের ভয়।